আরে দোকানের মালিক আশেপাশে নাই, তাড়াতাড়ি দোকানের ঝাপটা খুলে যে বাবা, দোকান থেকে আমাদেরকে চুরি করতে হবে। আরে খুলে যা রে, দোকানটা তো খুলে গেছে রে। আরে দোকান খুলে গেছে, তাড়াতাড়ি চল, দোকানের ভিতর থেকে সব মাল মাটি চুরি করতে হবে। তারপরে ওই চোর দুইটা দোকানের ভিতরে ঢুকে পড়ে। আরে দোকানের ঝাপটা লাগিয়ে দে, যাতে বাইরে থেকে কেউ না দেখে। আরে কিরে, আমার ভাইয়ের দোকানে চুরি। আরে উস্তাদের কথা মতো তাড়াতাড়ি করে ঝাপটা লাগিয়ে দি। আরে এখনই গিয়ে তাকে বলতে হবে রে। আরে আজকে দোকান থেকে সব থেকে দামি দামি জিনিস নিয়ে যাবো। আরে কি কি নিবো আমি তো বুঝতে পারতেছি না এত জিনিসের ভিতরে। তার আগে অসহায় বাচ্চাটির জন্য কে এবার লাইক সাবস্ক্রাইব করবে? ভালো বাচ্চারা করবে এবং খারাপ বাচ্চারা লাইক সাবস্ক্রাইব করবে না। তারপরে ওই চোর দুইটা দোকানের ভিতর থেকে কি জিনিস নিবে সেগুলো খুঁজতে থাকে। তখনই দোকানদারের ভাই দোকানদারকে নিয়ে চলে আসে। আরে ভাই, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কেবলটা দেখলাম চোর দুইটা দোকানের ভিতর ঢুকতে। আরে তুই কি বলিস, দোকানের ছাতার তো বন্ধ করাই রয়েছে। আরে ভাই তুমি বিশ্বাস করো আমার কথা, আমি কেবলটা দেখলাম এর ভিতর চোর ঢুকতে। আরে তুই ছোট মানুষ, তোর মাথা মনে হয় পাগল হয়ে গেছে, তুই কিছু বুঝতেছিস না। তারপরে ওই লোকটি দোকানের চাবি নিয়ে দোকানের শাটারটা খুলতে শুরু করে। আরে দোকানের মালিক তো মনে হয় চলে আসছে, আমরা এখন ধরা খেয়ে যাবো। আল্লাহ, এখন কি করবো রে? বন্ধুরা, লাস্ট ওই চোররা কি করলো সেটি দেখতে হলে নেক্সট পার্ট কমেন্ট করেন।